আয়াম আনোয়ার সরকার আমার বাসা, বগুড়া সোনাতলা মাস্টারপাড়া আমার বাসা। আমার 32 বছর তরিকতের বয়স, 32 বছর গানের বয়স। এখনও যদি পাঞ্জাবি খুলি, একটা অবিয়াস ছেলেও পাঞ্জাবি খুলবে, আসমান আর জমিন ব্যবধান থাকবে। আর আমি কয়ে গেলাম, মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে, একটা দাড়ি পাকে, একটা দাঁত পরে, এই পীরগিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর 6 মাস পর আমার লাশটা আমার ছেলেবেলে কোলে আছে, তোরা তুলে দেখবি। যদি আমার লাশটা পৌঁছে যায়, তোরা আমার কবরে যাবি না, ওই জায়গায় কুকুর দিয়ে প্রস্রাব করাইবি। আর যদি আমার লাশে এরকম থাকে, তোর ওই জায়গায় একটু বাতি টাতি জ্বালাস। দরবেজি লালন শাহ কি বলছে? খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। জীবহত্য মহাপাপ। ও সাধু, জীবহত্য মহাপাপ। ওই বকরি মারা, মাছ মারা, মুরগি মারা মহাপাপ না। হ্যাঁ, সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে 1 ফোঁটা রতি। বাংলাতে বলি, পুরুষের একবার বীর্যপাত হলে 33,000 কোটি শুক্র না জীব একবারে মারা পড়ে যায়। শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। বিষয়টা কিন্তু অতি গুরুত্ব বাজান। কয় গুরুর পানি তৃষা না লাগছে, শিষ্যরে মুখ ফুইটা কন লাগবো কে? শিষ্যরে বুঝে নিতে হইব। তাই আমি কই, আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়ির বউ খুব সুন্দর, খুব সুন্দর, আমি রাইখা কোনো জায়গায় যাই না। তা আপনি যে কইলেন শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যা লাগে। তাহলে আমার বউ যে খুব সুন্দর, আপনার যদি আমার বউরে ভাল লাগে তাই আমি দেবো। বাহারান আর মারা যান। বাহারান নদী তোমার বাবা, মারা যান নদী তোমার মা। এক নদীর পানি আর এক নদীতে আসে। ওই নদীর মধ্যে তোমাকে বাঁধ তৈরি করতে হবে। যেমন রশিদ বলে বারে বারে, ঘরখানা লাও পাকা করে, বসত করো সেই না ঘরে আর ঘর ভাঙবে না। পানির অপ্রসারী কেউ করিও না। আমার বাবা রশিদ সরকার কইছে, আনোয়ার, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো পুরুষ যদি হারবাল কোম্পানি খোঁজে, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। যার নাই ইন্দ্র শক্তি, আর নাই কোনো ভগবানের ভক্তি। হ্যাঁ, ওরে ভবে তেজাশিলা রে মন ব্যাপারে রয়াসে। ওরে শিষ্য, লাভে মূলে তোর সব হারাইলো, ব্যাপার হইল কিসে রে? আমি কিলা গিরা আইলাম ভবেতে। কি বাবা? ভবেতে আসিলা রে মন ব্যাপার রে রয়াসে। ওরে লাভে মূলে সব হারাইছে, তোর ব্যাপার হইল কিসে রে? আমি কিলা গিরা আইলাম ভবেতে। তাহলে সাধক রাধা বল্লভ বলছে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়ে ও পাগলা মন তুই আর থাকবি কতদিন। এখন রাত গভীর, কোথাও গভীর হবে। যে তরিকার লোক হন, কাদরিয়া তরিকার হন, সিস্তিয়া হন, মুজাদ্দাদ হন, নস্কাবন হন, যে তরিকার হন, ও সমস্যা আমার নাই। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করা। পৃথিবীতে যত সাধনী যার যার গুরু বলুক, আজকে আসল সাধন নিয়ে যান। ডাইরেক্ট দলিল, পৃথিবীতে একটাই সাধন, সেটাকে যার যার মালের সাধন করো। আসছে ওই যে আগে যেটা বলছি, আল্লাহ বলছে, 1 বিন্দু পানির দ্বারা আমি পৃথিবী সৃষ্টি করছি, আবার 1 বিন্দু পানি হইতে পৃথিবী ধ্বংস করব। এই পানির অপচয় কেউ করিও না। এটা পীর সাহেবের ছেলে না? এই দরবারে ভক্ত, আপনার নাম কি? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভান্ডারী। আপনি বিয়ে করছেন কত বছর ধরে? 30 বছর ধরে। আপনার সন্তান কয়টা? 2টা ছেলে 1টা মেয়ে। 30 বছর হলে বিয়ে কইরা জমিতে হাল বয়া খালি 3টে ফসল ফলাইছে। এই 3টে ফসল ফলাইতে 3 বার গেলেই এনাফ। আপনি আত্মা থাকতে কম তো বাবা, আপনার রহমান ভান্ডারীর দোহাই থাকলো, এই 30 বছরে কতবার পিছন ফলাইছেন এই জমিতে? হিসাব নাই। বাবা এখন যান। হ্যাঁ, এখন সাদে করো, সাদে করো। মফিজ ধরা পড়ছে রে।
দরবেশজি লালন শাহ কি বলছে? খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। জীবহত্য মহাপাপ। ও সাধু, জীবহত্য মহাপাপ। ওই বকরি মারা, মাছ মারা, মুরগি মারা মহাপাপ না। হ্যাঁ, সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে 1 ফোঁটা রতি। বাংলাতে বলি, পুরুষের একবার বীর্যপাত হলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। হাওড়া বইয়ের বাঁধা সোতা সারণে আবার সাধুগিরি মারা। হ্যাঁ, সাধু হবার গেলাম হাওড়া। দেশের বাপ ভালো না, ওই জন্য মাইকে কত ভয় লাগে। হ্যাঁ, জনগণ বুঝের পাইছে যে আনোয়ার কি কইতেছে, বোঝেন নাই? হ্যাঁ, আসতে তাহলে 30 বছর ধরে বিয়ে করছে আমার রকমান ভান্ডারীর শিষ্য শরীফুল ভান্ডারী। 30 বছরে হাল বয়া 3টে ফসল ফলাইছে, 3 বার গেলে 3টা ফসল এনাফ। বাবাজি দিয়ে বললাম, বাবা সবার গায়ে পড়বে, সবাইকে সতর্ক থাকতে হবে। আর 30 বছরে কতবার বিছুন ফলাইছে তার হিসাব নাই। আহা, একবার রতিপাত হলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। পৃথিবীতে মানুষ খুন করা মহা মহা। হ্যাঁ, পীরের মুরিদ হইছ মিয়া, খুন করা সারণি, আবার বড্ডা ভক্ত মারাইছো আনোয়ার সরকারের সামনে। আনোয়ার সরকার, রশিদ সরকারের সামনে। হ্যাঁ, কি কম রে, তোরা তো বাংলাদেশে অনেক শিল্পী, অনেক পীর, তোরা খালি মনে মনে কোষ আজরাইল আনোয়ার সরকারকে ধরে না কে? আনোয়ার সরকার থাকাতে তোর কি বাংলাদেশে অনেক লোকের অসুবিধা হয়ে গেছে। একটাই সাধন, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পরে রইল মহাজনের আসল দিন। ফাঁকি দিয়া ও পাগলা মন, তুই আর থাকবি কতদিন? এই শিষ্য, তুমি যদি সেই রথিকে আটকাইতে চাও, তুমি যদি রথিকে বাঁচাইতে চাও, তুমি আগে পীরের তাল কিন। এই আসতে সাধকের আবার দাঁত পড়বি কে? দাঁত আপনার আগে আসছে না পরে আসছে? পরে। তুই কোস না, আমার ছোট ছেলেবেলে ভালো জানে বাবা, দাঁত আগে আসছে না আপনি আসছেন আগে? দাঁত আপনার পরে আসছে, সে কেন আগে যাবে? হ্যাঁ, কেন আগে যাবে? সাধকের দাঁত পড়বে কেন? সাধকের চুল পাকবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাড়ি পাকবে কেন? হ্যাঁ, আয়াম আনোয়ার সরকার, আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টারপাড়া আমার বাসা। আমার 32 বছর তরিকতের বয়স, 32 বছর গানের বয়স। এখনো যদি পাঞ্জাবি খুলি, একটা অবিয়াস ছেলেও পাঞ্জাবি খুলবে, আসমান আর জমিন ব্যবধান থাকবে। আর আমি কয়ে গেলাম, মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে, একটা দাড়ি পাকে, একটা দাঁত পরে, এই পীরগিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর 6 মাস পর আমার লাশটা আমার ছেলেবেলে কোলে আছে, তোরা তুলে দেখবি। যদি আমার লাশটা পৌঁছে যায়, তোরা আমার কবরে যাবি না, ওই জায়গায় কুকুর দিয়ে প্রস্রাব করাইবি। আর যদি আমার লাশ এরকম থাকে, তোর ওই জায়গায় একটু বাতি টাতি জ্বালাস। আস্তে। তাই বাবা, সাধক সহজ বিষয় নয়। সাধক, আমি আগে একটা কথা বলছি, তত্ত্ব জানে মত্ত হতে হবে, তত্ত্ব না জানে কেউ মত্ত হয়ে না। একটা গান, আল্লাহর নামের বান্দা হইয়া পয়সা থাকার আশা নাই, আমার পয়সা থাকার আশা নাই, মুর্শিদ বাবের কাপের হইয়া আমি যেন মহিরা যাই। আল্লাহর নামের বান্দা হইয়া ওরে আমার পয়সা থাকার আশা নাই, আমার পয়সা থাকার আশা নাই, দয়াল নামের কাপের হইয়া মুর্শিদ নামের গোলাম হইয়া আমি যেন মহিরা যাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া, মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে, তার ঘরের খাদেম হইতে, মক্কার ঘরের খাদেম হইতে আশা নাই আমার অন্তরে, আমার
রশিদ চাঁদের পায়খানাতে, রশিদ চাঁদের পায়খানাতে, পৈরাবরের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। কাপের হইয়া দয়াল প্রেমের কাপের হইয়া আমি জানো মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া। জবরদস্তি অলি হইতে মন চাই নাই রাজবেরিতে, জবরদস্তি অলি হইতে মন চাই নাই ওই রাজমেরিতে আমার দুলহা চাঁদের পাক দরবারে, এই বৈরাবরীর পাক দরবারে, বাসর চাঁদের পাক দরবারে পাগল হইয়াই বাঁচতে চাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা আমার বাইসা থাকার আশা নাই আমি রশিদ প্রেমের কাপের হইয়া, বৈরাবরীর কাপের হইয়া আমি জানো মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া। আমার বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই। এই রশিদ বলে তরিকারি ভাই, রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই। জিন্দা মানুষের জানাজাতে, এই জিন্দা মানুষের জানা যাইতে, জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই আমি ভান্ডারিরও কাপের হইয়া, আমার বৈরাবরীর কাপের হইয়া আমি জানো মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া। আমার বাজান দরবার থেকে কিছু কিছু গান গাওয়া নিষেধ, কিন্তু এই গানটা না গাইলেই হয় না। দরবার থেকে বলা আছে কিছু কিছু গান গাওয়া নিষেধ, মানুষ তো উল্টো বুঝবে। আমার বাবা রশিদ সরকার বলছে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই। কি বাবা, নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা আছে? আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকা যাবে না, আল্লাহর বান্দা সঠিক বান্দা হতে হবে। হ্যাঁ, তাই বলছে আল্লাহর নামের, শুধু নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাপের হয়ে আমি যেন মরে যাই। আল্লাহ আস্তে কাবা ঘরের খাদেম হইতে হ্যাঁ আশা নাই আমার অন্তরে, যার যার মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। জবরদস্তি অলি হইতে মন যায় না, চাই না ওই আজমেরিতে আমার রশিদ চাঁদের পাক দরবারে পাগল হয়েই বাঁচতে চাই। তাই জানাজা মানুষ বললে জানাজা করে না, জানাজার শব্দের অর্থ জানেন? জানা যা, যাই না যা। বাজান বলছে রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার এই বাদান বলে তরিকারি ভাই, বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার চাই। জিন্দা মানুষের জানাজাতে, জিন্দা মানুষের জানা যাতে, জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই। আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা নাই আমার বাইসা থাকার আশা নাই আমি বৈরাবরের কাপের হইয়া, আমার রশিদ চাঁদের কাপের হইয়া আমি যেন মহিরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া, আল্লাহর প্রেমের বান্দা হইয়া। আছে তে বাবা, আল্লাহর নামের বান্দা হয়ে কেউ বাইসে থাকো না, আল্লাহর সঠিক বান্দা হও। হ্যাঁ, হযরত ওমর বর্ণিত এক হাদিস, আল্লাহ বলছে একজন মুমিন ব্যক্তি খানায় কাবার চেয়েও ছোট। এই আসতে, আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর বান্দা খাঁটি বান্দা হয়ে বাঁচে থাকতে হবে। তাই আমার বাবা রশিদ সরকার বলছে নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই। হযরত ওমর বর্ণিত এক হাদিস, আল্লাহ বলছেন একটা মুমিন ব্যক্তি
খানায় কাবার সেই তো অতি উত্তম। ওই মমিনের হাত হয় আল্লাহর হাত, মমিনের পা হয় আল্লাহর পা, মমিনের চোখ হয় আল্লাহর চোখ, মমিনের প্রতি রঙ্গ আল্লাহ রঙ্গে রঙ্গে। তো মমিন কি করলে হয় বাবা? নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। মুসলমানেরটা তো বলে দিছে মুসলমান হয় আত্মসমর্পণ করলে, কিন্তু মমিন কি করলে হয়? হ্যাঁ, কুলহু মমিনের আরশে তালা, অর্থাৎ কুলহু মমিনের কলব আল্লাহর আরশ। মমিন ব্যক্তি খানায় কাবার সেই তো অতি উত্তম। তাই রুমি তোমার শিষ্যকে কয়ে দাও, যদি মমিন হতে চাও আগে যার যার প্রিয় মুর্শিদের ধরো দুটি পাও। এই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার বাইসা থাকার। আমার আর কোনো কথা আছে বাবা? নাই। এই রবি, এইবার আমি তোমার কাছে প্রশ্ন করব। আমি কোনো প্রশ্ন করছি বাবা, খালি নাম ঠিকানা জিজ্ঞেস করছি, মানে জব করছি। তো শিষ্য, এবার শিষ্য থেকে তো ভক্তর কাতারে আসছে, গান গাইছে না? কি গান? নইলে মোর দশা কি এমন হয় গো সাইজি, ওরে মোর দশা কি এমন হয় আনোয়ার চান ওই চরণে দাসের যুগন আসতে। হ্যাঁ, এবার শিষ্য থেকে ভক্তর কাতারে আসছে। তবে তোমাকে আমি এবার একটু প্রশ্ন করব, দেখি তুমি কেমন ভক্ত হয়ে গেছো। তাই আমার শিষ্যরে আমি তোমারে জানা, ইপার বাংলা উপার বাংলা আমার 10,000 মরিদান শিষ্য, ছেলে আর মেয়ে। আমার ছেলে শিষ্য যারা 5 বছর যখন বয়স, আপনাকে নাটোর জেলায় কি কয় যারা সুন্নতে খাতনা করে এদের নাম কি কয়? আজাম না কি কয়? যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ লিমান হামিদার আব্বানা না কালহা। এইটা মাথার কাটার পর সুন্নাত হয়ে যায়। আমার ছেলে শিশুরা করছে ওমা রুমি রে, তুমি তো আমার মেয়ে শিশুরে, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাটাইয়া সুন্নত কইরা তোমার পীরের দরবার আইছো? খুলে বলো তাই আমাই রে, খুলে বলো তাই আমাই রে, খুলে বলো তাই আমাই রে, খুলে বলো তা। এটা আমি কই না, লালন শাহ কয়। কি লালন শাহ কয়? সত্যর ধর্মে কেউ নাই রাজি, এই সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্যর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বললে এ কি আজব কারখানা রে, জাত গেল বলে। এই সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে দেখো কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় প্রমাণ? সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধন? ব্রাহ্মণ চিনে পৈত প্রমাণ, এই ব্রাহ্মণ চেনে প্রৈত প্রমাণ, ব্রাহ্মণ চিনে পৈত প্রমাণ, বাবনি চিনে কিসের? জাত গেল বললে এ কি আজব কারখানা রে, জাত গেল বলে। রাখ এই গানটা একন্তরা বলার কারণ এইটা,
দরবিজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে পৈত্য প্রমাণ, বাবনি শুনে কিসে। আর আনোয়ার সরকার বলছে আমার ছেলে শিশুরা সামি আল্লাহ হলিমান হামিদে রব্বানা লাকাল হা ওইটার মাথা কাটাইয়া সুন্নত করছে। মা তুমি আমার মেয়ে শিষ্য, আমার যত মেয়ে শিষ্য তারাও যেন তোমার থেকে শিক্ষা পায়। তুমি কোন জায়গায় কাটাইয়া সুন্নত কইরা তোমার পীরের দরবারে আসছো, প্রয়োজন না শোনার বাবা। আর নারীদের যদি সুন্নতে খাতনা না হয় এরা মুরিদ হলে কি আর না হলে কি। আস্তে আর কি কোনো কিছু বলছো বাবা? এই তুমি বলছো গুরুর দেশ কোনটা, আগে আত্মীয় কি বাবা? যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে, আমার নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। সেই দেশে এই শোনো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। কাগজ কোরআন গঠিত 30 হরফে, আর এই গুরুগে দেহ কোরআন, প্রতিটা মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40টা হরফ। হরফে এই হরফ শুনবে এক এক কইরা, শোনো ডায়েরি থাকলে লেখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবো। আমার আলেবে আলেপ খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা রে। কোরআনে আছে মাংতা, এর নাম কি? এর নাম কি? কপাল না, এর নাম হচ্ছে মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, আরবিতে বলছে মাং। মাংতা হরফে কপাল, বেল আমজবর বাল মাথার চুল, সোয়াদ দোয়া 2 কান, স্তয়ে 2 চক্ষু, লাশরিকা নাসিক নাক, সিলসিন 2 ঠোঁটের জোড়া, তাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা, আইন গান 2 ঘাড় পয়দা। আমার হেতে হারের জোড়া রে, আরে রেতে রগের জোড়া রে। আমার ফেতে ফেকসা পয়দা, বেহরফে পিলাই পয়দা, কাপেতে কলিজা ঘিরা, কোরআনে কাপ কয়টা? 2টা। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে ফকিরি। ফকিরি। বাবা সাধুগুরুরা আল্লাহর ফকির, এরা ভেট্টুয়ালা ফকির না। তাই কাপেতে কলিজা ঘিরা শিশুরা তোমারে জানা, আর হামজতে নাবি পয়দা তোমারে জানাই। তাই বার বেহরবে পিলাই পয়দা, ফেতে ফেকসা পয়দা রে, আইন গাইন 2 ঘাড় পয়দা, হামজতে নাবি পয়দা, ওয়াহরবে বাজিদার পয়দা, ইয়া ইয়া 2 চরণ পয়দা, আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ রয়। আল্লাহর নাম ইয়া সাত্তারু, ইয়া জুব্বারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান রে। তারপর কাপ কপ 2 স্তন পয়দা হয়। কোরআনে কতগুলো কাপ রয়? 2টা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। এই জন্য মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোর স্তন বড়, বায়ে মোর স্তন ছোট, ছোট কাপ আর বড় কাপ। আর আমি 30 হরফ জাহিরি করলাম রুমি সরকার, তুমি শিষ্য তোমারই ধারে ধারে। আরো 10 আছে আমি গোপন থুলাম, এই উলুর বনত মুক্ত ছিটান যাবে না রে, মুক্ত ছিটানো যাইব না রে। 30টা আমি জাহির করলাম, আরো 10 আছে কিন্তু উলুর বনত মুক্ত ছিটানো যাবে না। এই 10 যদি শুনতে চান, যার যার প্রিয় মসজিদের কাছ থেকে নিগুড়ভাবে জানা নিন। তাই তোমার কথা শেষ, আমি তোমারে যা জিজ্ঞেস করছি তুমি জবাব করো ভাই। এবার আমি একটা গান গাইব শিষ্য, তুমি আগে শেষ চরণের অগ্রসর হও রে, অগ্রসর। এত সুন্দর ভালো লাগতেছে বাবা, এতগুলো মানুষ একটা মানুষ ভাব গানে যাবো আর একটু পর বাবা। হ্যাঁ, এই 1:30টার থেকে ভাবে যাব। বাউল গানে পালা গানে যদি ভক্তদের চোখ থেকে 2 ফোঁটা পানি না আসে, এই গানটাই না যাই ছবি। 1:30টার দিকে সেদিকে যাবো বাবা, একটা গান গাই, গাওয়ার পর এরপর থেকে ভাবে যাবো। ওরে আগে ধরো চরণ সেরো নারে মন,
শিষ্য আগে ধরো চরণ ছেড়ো না, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, যাবে না। এ পীরের মুড়িদেরা 60 বছর হলে মুড়িদ হয়েছে, ছোট ওর গাল দে মাসি যায়, ওর খেতে পারদাবরায় কিচ্ছু জানে না, আবার 6 মাস হলে মুড়িদ হয়েছে। পীরের সাথে এমন ভালোবাসা, পীরক ডাইরেক্ট বুকের মধ্যে নিয়ে ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে। তাই সাধক বলছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না, আবার 6 মাসে কেউ পাইছিল না। এই তোরা হাদিস পড়িস নাই? বড় পীরের ঘরে এক চোর যায় চুরি করার লাগি যাই নেই, চুরি করার লাগি যায়। বড় পীর টের পায়া জালালি নজরে তারা টান্দে পোকের সাথে নিল রে জড়াইয়া। চোরাই বলে আমার যেন কেমন গেল হইয়া, 14 ভবন দেখতেছি আমি এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া। এটা শেষরা চোর টান্দে বড় পীর বুকের মধ্যে নিল, ডাইরেক্ট লাইন খুলে দিছে, সিস্তান শহরের কুতুব বানায় দিছে। আর 60 বছর হলে মুড়িদ হইয়া আর কি কলবটাই এখনো পরিষ্কার হয় নাই। হ্যাঁ, এখন এই যুগে বাবা শিশু পালা না, এই যুগে শিশু পালার স্যার। আগে ধরো চরণ ছেড়ো না রে মন, হর চরণ ছেড়ো না রে মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। তুমি ধরো চরণ ছেড়ো না রে মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মনরে মনরে, ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরণী তাই সাদের চরণ, ওরে মন দীর্ঘ বিশ্বাস, ধরণী তাই চাঁদের চরণ, কত পার হইল অবদ পার হইল তুফান, কত পার হইল তুফান, ওপারে কেউ থাকবে না রে মনা, ওপারে কেউ থাকবে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। তুমি ধর হ্যালো হ্যালো হ্যাঁ, মনিটরে হাওড়া নিতাই কাউরে ফেলে যাবে না, অদয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। বাড়াও মনরে মনরে, ওরে মন হরি নামে তরি লইয়া, আর সে নিতাই নেড়ে হইয়া, ওরে মন হরি নামে তরি লইয়া, আর সে নিতাই নেড়ে হইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে দয়াল কাছে পাইয়া, ওরে দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মনা, চরণ কেন
ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মনরে মনরে ওরে মন কলির জীবিকে হইয়া সদাই শিশুরে পারে যাইতে ডাকছে নিতাই ওরে হইয়া সধায় পারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বলে মনু চলো যাই ফকির লালনি বলে মন চলো যা ফকির লালন বলে মনু চলো যাই ফকির লালন বলে মন চলো যা ওরে ফকির এমন দয়াল পাইবা না রে ভাবে এমন দয়াল পাইবা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ধরো চরণ সেরো না রে ধরো চরণ সেরো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে যার যার দয়াল নিতাই কাউরে ওরে দয়াল নিতাই কাউরে যার যার ভান্ডারি রকমান ভান্ডারি কাউরে ফেলে যাবে না উনি অনেকটা সময় নিলেন, তবে কিছু গান বলেছে, কিছু কথা বলেছে। এই গানের মধ্যে কিছু কথা আছে বাবা, কিছু কিছু কথা ওনার শুনে আমার বসে থাকা একটু মানে অসুবিধা হয়ে গেছিল বাবা, যে কতক্ষণে দাঁড়াতে পারবো আর ওনার কথাগুলোর কতক্ষণে দাঁত ভাঙা জবাব আমি দিতে পারবো। সর্বপ্রথম একটা গান গাইল উনি, যে শিষ্যতর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। খুব সুন্দর কথা। তারপরের অন্তরা গাইল, গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। তারপরে বলল যে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে। আচ্ছা, এখানে ওনার গানের মধ্যে বোঝা গেল যে পীরের আগে খানা খাইলে সেটা
হালাল হবে না, হারাম হয়ে যাবে। আবার এখানে রাধাবল্লভ উনিও কিন্তু একজন মহাসাধক। সাধকেরা কিছু জানে বিধয় কিছু লিখে যায়। এখানে রাধাবল্লভ এক গানের মধ্যে আমি শুনলাম যে শিষ্য তোর মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে। তাহলে এনার গানে এক কথা, আবার রাধাবল্লভ ওনার গানে আর এক কথা। ইনি বলছে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে। রাধাবল্লভ বলেছে শিষ্য মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে। তার মানে আগে শিষ্য খাবে, খাওয়ার পর ভালো মন্দ যাচাই কইরা তারপর গুরুকে দিতে বলছে। এটা হচ্ছে রাধাবল্লভের কথা। তবে আমি জানতে চাই এই রাধাবল্লভ যে কথা লিখে গেছে এটা সঠিক না আপনি যেটা বললেন এটা সঠিক? আপনি যে বললেন হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে, কোনটা সঠিক এর বিশ্লেষণ আপনি করে দেবেন। দ্বিতীয়তে এই গানের মধ্যে উনি বলছে শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে লাগে। বিষয়টা কিন্তু অতি গুরুত্ব বাজান। কয় গুরুর পানি তৃষা না লাগছে শিষ্যরে মুখ ফুইটা কন লাগবো কে, শিষ্যরে বুঝে নিতে হইব। তাই আমি কই আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়ির বউ খুব সুন্দর, খুব সুন্দর, আমি রাইখা কোনো জায়গায় যাই না। তা আপনি যে কইলেন শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যা লাগে। তাহলে আমার বউ যে খুব সুন্দর, আপনার যদি আমার বউরে ভাল লাগে তাই আমি দেব তো কে বাবা? সেটা কি দেওয়া সম্ভব? আপনার কথার পৃষ্ঠে আমার কথা আমি রাখলাম। আপনি কি বুঝে কথাটা বলছেন আপনি আমারে বোঝাবেন। আমি শিষ্য, ছোট মানুষ, জ্ঞান শক্তি মেধা আমার কম, আমার বুঝতে ভুল হতেই পারে, তাই আমার কথাগুলো আপনার কাছ থেকে জেনে নেওয়া খুব দরকার। তাই তো আপনার গান গাইছেন আমি বুঝতে পারি নাই, এখানে সবাই বুঝতে পারছে হয়তো, কিন্তু আমি পারি নাই, কিন্তু আমার বোঝানোর দায়িত্ব একমাত্র আপনার। আবার এই যে গান গাইলেন, পরে গান গাইলো কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে দূরে, পীরের তাল কিনলো লপসে তালা মারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। তবে বাবা এই যে এখানে আমার অনেকগুলো কথা আসে, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি এটা কিসের জন্য? এই দুনিয়াদারি পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। আচ্ছা, আবার আপনি বললেন আলেবেতে খাড়া হইও, দালেতে রুকুতে যাইও, মিমের ঘরে যত পারো সেজদা করো। এই মিমের ঘরে সেজদা যে করতে কোন, আবার কয় যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই যাই নামাজটা কি? তবে আমার তো মনে হয় আপনারা যাই নামাজ বলতে কি বুঝান, 3.5 হাত দেহটাই আপনারা যাই নামাজ বানান। তাই তো এই 3.5 হাত দেহ এটাই কিছু কিছু পীর ফকিরেরা আছে যারা যাই নামাজ বানায়, আর এই যাই নামাজের মুক্তাদি হয় যার যার পীর। তবে এগুলো কিছু কিছু খাসলতের কারণে এই তরিক জগৎটা নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা আপনার আমার খুব ভালো লাগছে, সেটা হইল আপনি কোছেন যে এই কিছু কিছু আলেমরা বলে যে গান বাজনা হারাম। কেন হারাম বলে সেটাও আপনি বলে দিচ্ছেন। তবে এইটা আমি আপনার মানলাম। কে বাবা, তরিক ঠিক, সব ঠিক, তরিক ঠিক, আমি বলি না তরিক খারাপ, তরিক ঠিক। আমার যদি খাসলত ঠিক হয় আমার জন্য সব কিছুই ঠিক, আর আমি যদি অঠিক হই আমার জন্য আমি যেখানেই যাব সমস্ত পৃথিবীটাই আমার জন্য খারাপ অঠিক। তবে যার যার খাসলতটা আগে ঠিক করো। তাই আমি মা বোনদের কই, আপনার ঘরে একটা কথা কয়ে গেছে, ঠিকই গেছে, কথাটার সাথে আমি একমত, যদিও বা আমার ঘরেও পড়ে। উনি বলেছে যে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। 1 নম্বরে কুত্তার বাচ্চা, 2 নম্বরে শুয়ারের বাচ্চা, 3 নম্বরে চুন্নি বিলের জাত,
আর 4 নম্বরে মা ফাতেমার বংশধর। বংশধর। উনি হাদিস কোরআন দলিল দেখা বাইসাও দিবার চাইছে যে কোন নারী কোনটার মধ্যে পড়ে। যায় তবে হ্যাঁ আইছে, এটাও ঠিক। তবে এটাও ঠিক এই 4 জাতের নারীর থাইকা 4 জাতের পুরুষও পৃথিবীতে পয়দান আছে। হ্যাঁ হ্যাঁ তাছাড়া পুরুষের মধ্যে ভালো খারাপ নাই। আছে। এলো থেকে আইলো, যে যেমন ছিল তার পেট থেকে ঠিক সামনেই সাপ্লাই হচ্ছে। তাই আমি সরকার যদি চাই না, ওই সরকারও কোনটার মধ্যে পড়ছে এটাও আমি দেখাই দিতে পারবো। হ্যাঁ হাদিস কোরআন দলিল দিয়ে বিটকেস ভরা হাদিস দলিল আমারও আছে। তো মায়েরা খালি বেসন হাঁকাইয়েন না আর বাতাস খাইয়েন না। এখানে গান শুনতে আইছেন, বেশ ভালো কথা। তবে একটা কথা আমি কই, একটা কথা সরকার ওই লেগেছে, আমার দরদি বললে গেছে যে পীর ধরো কি ভাত খাও চাই না, পীর ধরো যায় না। যাই না। আর বেচা মাতা কোনো দিন কোথাও বিক্রি হয় না মা, হ্যাঁ কোথাও বিক্রি হয় না। আর মাছ যদি খাও ইলিশ নাং করো গিয়া যায় পুলিশ কোনো বিচার হবে না। পুলিশ। তাই ধরার মতো ধরো, না ধরলে ওই ভেটকি করার জন্য, মাজারে মাজারে ঘোরার জন্য, হলুদ মাখা পোলা খাওয়ার জন্য এই তরিক জগতে আইসে তোরা তরিকটাকে নষ্ট করিস না। কইরো না। এ বাবা এই কথাগুলো কইতাম না, এই লোকটা একটা কথা বারবার কইছে আমারে, কয় ভাত খাও, তার ভাত আর চেনো না। হ্যাঁ ভাত খায় তাই আবার মানুষ ভাত আর চেনে না, চিন্নেই তো খায়, অপুরুষের খাইবো না। তবে আপনার একটা কথা কই, ইনি কিন্তু আসলে একজন অরিজিনাল পীর বাবা। এই জিনিসগুলো আমি বলতাম না, কেন বলি, আমি যখন গান থেকে বাসায় যাই, বাসায় যায় দেখবেন 2, 4, 5 জন ভক্ত সিরিয়াল লেগে আছে। হ্যাঁ এই যে পীর সাইজা বসে আছে সার্টিফিকেট লইয়া, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এখান থেকে আইছে, ওখান থেকে আইছে, এ বায়াত করান। তে 2টা লোক আইছে বাবা, এটা উনি অস্বীকার করতে পারবে না। না। আমি আর উনি তো একে ছাদের নিচেই থাকি, অস্বীকার করার কোনো কায়দা নাই। 2 জন ভক্ত আইছে, একজন গেছে ঢাকা থেকে, একজন গেছে আমাদের বগুড়া শেরপুর থেকে। 2 জন ভক্ত গেছে, স্বামী 2টা পুরুষ গেছে, কিন্তু সঙ্গে কোনো তাদের স্ত্রী নাই, একা একা গেছে। তা আমি জিজ্ঞাসা 2 জনের এই করলাম, ঢাকা থেকে যে জন আইছে ওর নাম হলো হারুন, হারুন পাগলা। তা আমি বললাম বাবা হারুন, তুমি যে আইছো বায়াত হওয়ার লাইগা, তে তোমার সহধর্মিনী কোথায়? তুমি একাই যদি এগুলো থাকো, তোমার বউ যদি না বোঝে তাহলে তো হবে না বাবা। 2 জনাকে যুগল ছাড়া সাধন হয় না, তার কারণ সবকিছু 2 জনারই মধ্যে, বাহিরে কিছু নাই। ঘুরে ফিরে 12 আর ঘরত বসে হবে 13। তাই তোমরা যে 2 জনে আইছো স্ত্রী ছাড়া, তো এটা তো আমার ভালো লাগলো না বাবা। যুগল ছাড়া তোমাদেরকে বায়াত করা যাবে না। না। তো আমারে কয় মা কি আর কমু, কয় আমার স্ত্রী এক পীররে ভালো লাগছে, তার কাছে গিয়ে আমার আগেই বায়াত গ্রহণ করছে। করার পর কয়েকদিন পরেই সে পীরের লগেই আউট হয়ে চলে গেছে। তে পরে 2য় জনের জিজ্ঞাসা করলাম, ঠিক ওর নামটা আমার স্মরণ নাই, ওরে জিজ্ঞাসা করলাম, ঠিক ওরও ওই কাহিনী, কিন্তু সংসার, ওর স্ত্রী পালাইয়া যায় নাই, কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নাই, 2 জন 2 জায়গায় থাকে, কোনো 2 জনের মধ্যে মিল মহব্বত নাই, মানে আলাদা হয়ে গেছে। তাই আমি বলবো যে সম্পর্ককে একটা পীরের কাছে গেলে যে সম্পর্ক, এই স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে বিনি সুতার বাঁধন, এক জায়গার মেয়ে এক জায়গার ছেলে। এই সম্পর্কটা যেখানে গেলে ফাটল ধরবে, ওখানে কি যাওয়ার দরকার আছে? স্বামীর হুকুম কি বাবা? ফরজ। আর আমার আল্লাহর হুকুমও ফরজ। তাহলে স্বামীর হুকুম অমান্য কইরা তুমি আর এক জায়গায় গেছো, যা স্বামী স্ত্রী 2 জনেই 2 জায়গায় থাকো, কোনো সম্পর্ক ঠিক নাই, তোমার চলাফেরা ঠিক নাই, তাহলে ওই ইবাদতের তো আমার কোনো দরকার নেই। আছে আমার মনে কয় আমার ওই ইবাদতের দরকার নাই, আমি বায়াত গ্রহণ ছাড়াই পড়ে থাকবো, দেখি আমার কয় ধারা পাপ আল্লাহ আমারে দেয়। তবে বাবা এই জগতের মধ্যে এরকম
এরকম কিছু কিছু খাসলত কিছু কিছু কারবার দেখে মাঝে মধ্যে নিজের মনটাও বিচ্ছেদ হয়ে যায় রে বাবা। কিছু কিছু পীরের গজনে কিছু কিছু ভালো পীরের বদনাম, আর কিছু কিছু আমাদের এই ভণ্ড আমরা যে শিষ্যরা আছি আমাদের ঘরের জন্য কিছু কিছু ভালো ভক্তের বদনাম। তাই বলি মা, একটা কথা বলি, ভালো করে শোনো মা, যে আমানত এটা তোমার স্বামীর আমানত, তোমার আমানত তোমার স্বামীর আমানত, আর তোমার স্বামীর তোমার আমানত। এই আমানতকে কখনো খেয়ানত করো না। যে ঝাপ এক জায়গায় আলোক করছো ওই ঝাপ দ্বিতীয়ত কোনো জায়গায় আলোক করো না। আর এইটা কইরাই যদি কেউ জান্নাতে যাইতে পারতো তাহলে সবার আগে যাইতো ওই দৌলদিয়া ঘাটে। আর কিছু কইলাম না, কথাটা বুঝতে হইব মা। তবে মা আর কিছু কমু না মা, এসব নিয়ে কথা কইতে আর মন চায় না। তবে যে যেমন কর্ম করবা তেমনি ফল পাইবা। আমি রুমি সরকার যদি হাতের মুঠটা অফ করছি আর খুলবো না, এমন কোন ব্যক্তির শক্তি হবে না আমার এই মুঠটা খোলে। তো তাই বলি মা, যার যার কবরে তাকে তাকে যাইতে হবে। তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার মা বাবা যাবে না, তোমার স্বামীও যাবে না, যার কারণে এসে পড়ে আসো। তোমার কবরে তোমাকেই যাইতে হবে এবং তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এই দুনিয়াটা বেশি দিনের নয় মা। এই যৌবন আজ তোমার আছে, ভাই। তবে মা বেয়াদবি মাফ করো মা, ঘরে আমারও মা বোন আছে। তবে আমারে জিজ্ঞাসা করছে, কয় আমার এপার বাংলা ওপার বাংলা 10,000 ভক্তবিন্দু রয়েছে, আমার মুরিদের শিষ্য। তবে ছেলেও আছে মেয়েও আছে, তবে এর মধ্যে তুই তো আমার মেয়ে শিষ্য। তবে আমার যারা ছেলে শিষ্য আছে তারা 6 থেকে 7 বছর বয়স হলে, যার নাম কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, কয় এইটা মাথা কাটার সঙ্গে সঙ্গেই তাদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো একজন নারী শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে যায়? তবে শুনেন, আপনি যে জায়গায় হাত দিয়েছেন মস্ত বড় ভুল করছেন। এই জায়গায় আর জীবনে কোনোদিন হাতটা দিয়েন না। এই নারী জাত এমনই একটা জাত, আল্লাহ পাক এতটাই ভালোবাসে এই নারীকে, এতটাই মহব্বত করে। এই নারী এতটাই মহব্বতের জিনিস করে উনি এই পৃথিবীতে পাঠাইছে। এই নারীর জন্য দেখবেন 7 দিন রোজা মাফ করে দিতে দেয় নাই, এই নারীর জন্য 7 দিন নামাজ মাফ করে দিতে দেয় নাই। এই নারীর জন্য আল্লাহ পাক খালি মাপের পাল্লা নিয়ে বয়ে রয়েছে, কিন্তু আপনাদের জন্য না। তাই এই নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায় তখন সেই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ওই নারীটার মধ্যে ফুল ফোটে। ওটা এমনই একটা সময়, ওই সময়ে নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর ঠিক তখনই বুঝতে পারে তার গর্ভধারিণী মা। ওই যে বেলা ঘুরে গেল, কে বুঝলো? মায়ে বুঝতে পারলো। আর সঙ্গে সঙ্গে সেই মা 4 জন হক্কানি আলেমকে দায়িকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো কই সরকার, এই নারী এমনই একটা জিনিস, এগুলো ধরতেও হয় না, কাটতেও হয় না। আর আপনাকেও তো আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও করছে। আমাগরেটা দেখে না, আপনাগরেটা দেখে কে? এমন যন্ত্রপাতি দিয়ে কাটে বাবা, এর এমন চোট, আবার চাউল ভাজাও খাওয়ায় আমাগর ওইদিকে। তাও এর চোট ছাড়ে না। আমাগরে টেজে একজন আছে যন্ত্রপাতি তোকে দৌড় মারছে, কই গেল? ওই জইল। তাই ওনার নাম রাখা হয়েছে পিপি দাস। তাই ভুলে ওদিকে হাত দিয়ে না। মা এমনই একটা জাত, এমনই একটা জিনিস। বাবা, আপনার একটা কথা আমার ভালো লাগছে, কয় পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পাইবে না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণও করে হবে তোমার মানব জনম। আবার বলেছে
আগে রতিকে রক্ষা করো। রতিকে রক্ষা যদি না করো তাহলে তোমার এপারে ওপারে কোনো পারেই গতি হবে না। তবে একটা দুঃখ পাইছি বাবা, এখানকার এক বাবারে ডাইকে নিয়ে এসে এই যে অপমানটা করলো, ওনার নাম জানি না আমি, এই বাবারে নিয়ে এসে কি একটা বিধিকিস্তি অবস্থায় ফেলাইছিল রে বাবা। ওই লোক তো আর লজ্জায় মুখ দেখাইতে পারে না। তবে উনি হয়তো কিছু বুঝতে পারে নাই। আমি ওনার পক্ষ হ্যাঁ দুইটা কথা কমু। এই যে উনি কইল কয় 30 বছর হয় বিয়ে করছে, তিনটা বাচ্চা, 3টা ফসল ফলাইছে, কয় বাকি দিন কি করছেন, কয় মেলা গেছি কিন্তু হিসাব নাই। তবে আমি কমু, এই যে আপনি কইতাছেন আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুম ফরজ, 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে 13 ফরজ। তাহলে ওটা যদি খারাপ কামে হবে ফরজ দিছে কেন? সুন্নত দিতে পারে নাই, নফল দিতে পারে নাই? যদি খারাপই হবে তাহলে ফরজ দিল কেন? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও ফরজ আদায় করবো, এটি স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করবো, করতেই থাকবো, দেখি কত ফরজ আছে। তো ওটা যদি খারাপই হবি তাহলে আবার ফরজ দিল কে? আপনি আবার সেটি নিয়ে হাতান কে? ওটি নিয়ে হাতাহাতি করেন না। ফরজই তো ভালো কামই, তো ভালো কাম দেখে তো ফরজ করে দিছে। তো এইটাও করবো, এটাও করবো, ফরজ আদায় করবো, ডাবল ডাবল সব কামাবো। খবর আছে। তবে এই যে রতি রক্ষার কথা বলছেন, ওনার তরফ থেকে এই কথাটা জব দিলাম বাবা আমি। এই যে রতি রক্ষার কথা আপনি বলছেন, তবে আমি যে রুমি সরকার আপনার দরবারে আইসা আপনার চরণে আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু, আমার বলতে আমি কোনো কিছুই রাখি নাই, সব কিছু আপনার চরণে আমি বিলিয়ে দিয়েছি। তবে বাবা, আগে যদি আপনার হাতে হাত রাখার আগে যদি আমার আমানত খেয়ানত হয়ে থাকে তাহলে সেটা কারো দায়ভার নয়, এটার জন্য আমি একান্তই দোষী। তবে আমার দয়ালের হাতে হাত রাখার পর যদি আমার আমানত খেয়ানত হয়ে যায় তাহলে ওই দয়াল আমার কলার দয়াল আমার থাকা না থাকা তো সমান। কি বাবা, দয়াল আমি কেন ধরছি? যাতে আমি নিজে নিজেকে চিনতে পারি, বুঝতে পারি, আমার আমানতটাকে যেন খেয়ানত না হয়, আমার আমানতটা যেন আমি ধরে রাখতে পারি, আমি যেন মাছ দরিয়া যায় ডুব দিয়ে শালুক তুলে নিয়ে আসতে পারি, আমি যেন ওখানে ডুইবা ডুইবা জল না খাই। তাহলে আপনি দয়াল থাকতেও যদি আমি ওখানে মাছ দরিয়ায় যায় যদি আমি সাঁতরাইয়া কুলে না আসতে পারি, আমার আমানত যদি খেয়ানত হয়ে যায়, তাহলে তুমি দয়াল থাকার থেকে না থাকাই ভালো। আর তোমার নাম জপাচ্ছে একটা কুত্তার নাম জপা ভালো, অনেক ভালো। তাই যদি আপনি মনে করেন যে আমি রুমি সরকার আপনার নামে জপি, তাহলে এবারে উইঠা আপনি আমারে এমন সাধন এমন ভোজন দেবেন, এমন সাধন ভোজন আপনি এবারে উইঠা আমারে দেবেন, যার ফলে আমি আমার আমানতকে ধরে রাখতে পারবো, আমার আমানত যেন খেয়ানত না হয়। এটা কোন সাধন, কোন মন্ত্র বলের দ্বারা আমি আমার আমানত ধরে রাখতে পারবো, সেই মন্ত্র বলে এবার উইঠা আপনি আমারে দেবেন। আপনি দয়াল থাকতে আমার বইটা গুনা খাইব, সেই দয়ালের নাম আমি জপমু? খুব ঠেকা। ও যে কইছে না, শিষ্য দ্বারা আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম আগে ভাব বুঝে নাও, আগে গুরুর ভাব বুঝে নাও আগে। দয়ালের ভাব তো বুঝতেইছি কে বাবা, একটা শিষ্যর কাম দয়ালের ভাব বোঝা, এই তো ভাব তো বুঝেই যাচ্ছি। কাউরে আপনারা রাখেন 7 তলায়, কাউরে বা রাখেন গাছতলায়, কেউ খায় দুধ ভাত মাংস, আর কেউ বা খায় দুবেলা দুমুঠ ডাল ভাতও পায় না। এ তোমার কেমন নীলা, এ তোমার কেমন খেলা? তুমি মারতে মারতে আমারে সাঙ্গে উঠাইবা, তাও তোমারে আমার দয়াল নাম জপতেই হইব? আমার খুব ঠেকা না, আমি খুব ঠেকায় পড়ে গেছি, খুব বিপদে পড়ে গেছি। তো বাবা, আমি যাহা বললাম
আর এই যে একটা লাস্টে একটা গান আপনি গাইছেন, ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। আমি জানতে চাই চরণ কত প্রকার ও কি কি, আর কোন চরণ ধরিলে আমি সরাসরি আমার দয়ালের দিদার পাবো, এই চরণটা আমারে দেখাইবেন। আর এই যে আমরা যা হাইটে বেড়াই বাবা, এই দুইটা পাও তো একটা চরণ, চরণ না? দুই ইয়ে দিয়ে দুই পায়ের বেরি পয়দা করছে, তাই তো আপনাদের পীর ফকিরদের কথা, তাই পায়ে গুরু মুর্শিদদের পায়ে ভক্তি করে। তাহলে এই ফাটা পা বুঝবো, এটাও তো চরণ, যা চৈত মাস আসলে ফাইটে ব্যাং ভাঙ্গা হয় জমিনের মতো। এই পা বুঝবো নে ছাড়া আরো কোনো চরণ আছে, সেই চরণ আমি বুঝবো। তবে যদি সেই চরণ থেকে থাকে তাহলে সেই চরণ আপনি আমারে দেখাবেন, ডাইরেক্ট যেন তার সাথে আমার দিদার হয়ে যায়, দর্শন হয়ে যায়। আপনি আমারে সেই চরণ দেখাবেন। এই শিমুল দাদা, এই তাড়াতাড়ি চলে আসেন। তো আশা করি আপনার যে সব কথা, এই কথাগুলো আমি সংক্ষেপে হলেও বলার জন্য চেষ্টা করছি। তবে আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখবো, সে প্রশ্ন হইল লেখা গান আমি গাইব গাইব, তোমার লেখা গান আমি গাইব। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে একটা, এই যে শুনেছি গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহরাজ, আপনারা কি শুনেছেন কথা? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতে মনে হয় সহবাস একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। তবে এই যে গুরু শিষ্যের মধ্যে সহবাস যে হয়, এই সহবাসটা কেমন সহবাস, কিভাবে করতে হয়, এর ধরন কি আপনি বুঝাবেন। আর এই যে মেহরাজ, এই মেহরাজটা কাহাকে বলে? আপনি জব করবেন। তবে আমার দয়াল একটা কথা বলছে, এই যে 10,000 মুরিদের মধ্যে আমিও একজন করি বাবা। তার কারণ আমি ওনার গানের ছাত্রী, আমি ওনার হাতে হাত দিয়ে আমার সমস্ত কিছু ওনার চরণে বিসর্জন দিয়েছি। তবে সব থেকে একটা বড় দুঃখ কি জানেন বাজান, এই যে অনেক ভক্তরা ওনাকে ভিডিও কলে ফোন দেয়, বাজান কেমন আছেন, কয় ভালো। শ্যামল আসুক না, কয় কেমন আছেন বাজান, বলে ভালো। কয় বাবা তুমি কেমন আছো, বলে ভালো। কয় বাবা তুমি কেন শুকাই গেছো বাবা, দয়ালের কি টান। ভক্তরে বলে বাবা তুমি শুকাই গেছো। তবে মনে একটু কষ্ট পাই যে আমি যে রাত দিন 24 ঘন্টা আমার দয়ালের লগে থাকি, দয়াল কোনোদিন কইল না হে রুমি তুমি কেন খাইতে পারো না, তুমি কেন ঘুমাইতে পারো না, তোমার চেহারা কেন এরকম হয়ে যাচ্ছে। তবে এটা যে দোষ কোন জায়গায় আমি বুঝতে পারি নাই। তবে বাবা একটা কথা আপনারা বইলা রাখি, আপনার যতগুলো ভক্ত রয়েছে কেউ আপনার খোঁজ রাখে দিনে একবার, কেউ রাখে সপ্তাহে একদিন, কেউ রাখে মাসে একদিন, কেউ বা 6 মাসেও একদিন আপনার খোঁজ রাখে না। আর আমি রুমি সরকার প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আপনার পাশে পাশে থাকি। আপনি খাইলে আমি খাই, আপনি ঘুমাইলে আমি ঘুমাই, আপনার সুখে আমার সুখ, আর আপনার দুঃখে আমার দুঃখ। আর আপনি যে রাত জায়গা গান করেন, এই 10,000 ভক্তবিন্দুর মধ্যে এমন কোন ভক্ত কইতে পারবে না যে এই রাতটা আমি দয়ালের সাথে শেয়ার করলাম। আর আমি রুমি সরকার গান গাইতে পারি বা না পারি, আমার দয়ালে যে রাত জায়গা গান করে এর যে কতটা কষ্ট আমি রুমি সরকার অনুভব করার চেষ্টা করি। কিন্তু তবুও কেন জানি না ভগবানে চান আমার দয়াল আমার ডাকে সাড়া
জানি না, তবে মনে হয় আমার একটা জায়গায় ভুল। যদি আমি শিষ্য হইয়া দূরে থাকতে পারতাম, শিষ্যর খাতায় যদি শুধু নাম থাকতো, তাহলে হয়তো বা এমনটা হইতো না। তবে সম্পর্ক আরো একটা জড়িত তো বাজান, তাই সব সময় শুধু আমার ওই নজরে, কিন্তু শিষ্যের নজরে আমার দয়াল কোনোদিন আমারে দেখলো না। তবে এই দুঃখ আমি আর বলার জায়গা পাই না রে বাবা। এটাই আমার সব থেকে আমার জীবনে বড় দুঃখ। তার কারণ আমার এই দয়ালের মুখের বাক্য শুই না, আমার এই দয়ালের মুখের কথা শুই না, আজ আমি সমস্ত কিছু ত্যায্য কইরা, বাবা থাকতে বাবা হারা, ভাই থাকতে ভাই হারা, সমস্ত কিছু বিসর্জন দিয়া আজ আমি আমার দয়ালের চরণের পায়রূপী করতেছি। তবে বাবা দয়াল রে, এটা মনে হয় আমারই কোনো কর্মের ফল। দেখি কবে আমার দয়াল আমার দিকে মুখ তুলে তাকায়। তবে সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা গান। বান্ধবকে দয়াল গুরু তুমি বিহানে বান্ধবকে দয়াল গুরু তুমি বিহানে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল গুরু তুমি বিহনে। আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল আমার নিল তুফানে। আর দেখিয়া নদীর জল সবাই হইল আমার ফেলিল তুফানে। আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল আমার নিল তুফানে। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। ধরাইয়া নাও
বিহনে। দয়াল রে লগবান চান রে দয়াল রে দয়াল রে দয়াল রে লগবান চান রে ভান্ডারি রে দয়াল রে আর ডাকিতে ডাকিতে আমার ওই যদি গো মোর দুঃখ রাখবে না জীবনে। আর ডাকিতে ডাকিতে বান্ধ হয় যদি মারা দুঃখ রবে না জীবনে। আর ডাকিতে ডাকিতে আমার ওই যদি গো মোর দুঃখ রাখবে না জীবনে। পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, চোপে দিও গুরুর চরণে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল গুরু তুমি বিহনে। আর ওই চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছবে জীবনে। আর ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধা কলঙ্ক গুছিবে জীবনে। আর ওই চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছবে জীবনে। কৈলাসিক সরকার দয়াল দান হইলে আমার, কৈরুমি সরকার আনোয়ার দান হইলে আমার, ধন্য জীবন এই ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে। আইজ আমার বান্ধব কেহ নাই
নাই রে দয়াল গুরু তুমি বিহনে আয় দয়াল গুরু তুমি বিহনে ওই তরুণের অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে। আর ওই চরণের ছোঁয়াই অমৃত সুধা কলঙ্ক গুছিবে জীবনে। আর ওই চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে। কৈলাসীর সরকার দয়াল চান হইলে আমার, কৈলদীপ সরকার আনোয়ার চান হইলে আমার। কৈরুমি সরকার আনোয়ার চান হইলে আমার, ধন্য জীবন এই ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে হনা আই নাই রে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে নাই নাই রে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে নাই নাই রে। আনোয়ার চান তুমি বিহনে। সাধুগুরু গ্রহ